যে মশাটা মশারির ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকে যেতে পারে, সে কি চাইলে আপনার নাকের কিংবা কানের ছিদ্র দিয়ে ঢুকে গিয়ে আপনাকে বিরাট ক্ষতির সাধন করতে পারে না? কেন ঢোকে না? কে তাকে বাধা দেয়? কখনো কি চিন্তা করে দেখেছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো চলে এলাম নতুন একটা গল্পকথা নিয়ে। তো আজকে আমি ভিডিওটা কিচেন থেকে স্টার্ট করছি। আজকে আমি দেখাবো আপনাদের মোচার রেসিপি। ফুল রেসিপি দেখাবো না, তো একটু শর্টকাটে দেখাচ্ছি। তো এখানে আমি চিংড়ি মাছটাও করে নিয়েছি এবং মাছটাকেও ক্লিন করে নিয়েছি। আজকে আমাদের শ্বশুরবাড়ির গাছের মোচা মোচা আলু চিংড়ি মাছ রান্না করব। এদিকে আমার ভাতও আমি বসিয়ে দিয়েছি, আর মোটামুটি মোচাটাও আমার হয়ে গেছে। এদিকে আলুটাও ডুমো ডুমো করে যে কেটে আলুটা রাখা ছিল সেটাকেও আমি ফ্রাই করে নিয়েছি, আর এদিকে আমি চিংড়ি মাছটাও একটু ফ্রাই করে নিচ্ছি। আমি কিন্তু আগে থোড় মোচা এঁচোড় এগুলো কিন্তু কিছুই খেতাম না। আগে বিয়ের আগেও খাইনি, বিয়ের পরেও খাইনি। কিন্তু যবে থেকে আমি ফ্ল্যাটে এসেছি, শামিমা ভাবি রান্না করেছে, করে এত সুন্দর এত টেস্টি হয় যে কি বলবো। প্রথমে আমাকে থোড় রান্না দিয়েছিল চিংড়ি মাছের সাথে, মোচা দিয়েছিল চিংড়ি মাছের সাথে, এবং এঁচোড়ও দিয়েছিল। তো এত সুস্বাদুভাবে রান্না করেছিল যে কি বলবো। তো তখনই আমি বলেছিলাম যে ভাবি আমাকে শিখিয়ে দেবেন তো এই রান্নাগুলো। আমি কিন্তু ভাবির প্রসেসেই রান্নাটা করছি। আমি একটা সময় কোনো একদিন আমি দেখিয়ে দেব আপনাদেরকে থোড় মোচা এবং এঁচোড়, মানে পুরোপুরি ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি রান্নাটা যেটা করছি সেটা কিন্তু ভাবির মতন করেই রান্না করছি। মানে এত সুন্দর এত অসাধারণ খেতে হয় যে আপনাদেরকে কি বলবো। এইভাবে রান্নাটা যদি বাড়িতে বানান তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদেরকে খেতে, আশা করি। তো আমার অনেক জনের আর কি কন্টেনার ছিল, তো আমি কিছু কিছু ভাবিদেরকে এই কন্টেনারে করে একটু মোচাটা দিয়ে দিলাম, কারণ অনেকজনের কন্টেনার বাকি ছিল। তো তাই এগুলো দিয়ে দিলাম। কিন্তু সত্যি বলছি, মোচাটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এটা আপনারা বানাতে পারেন বাড়িতে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, শামিমা ভাবি, এত সুন্দর একটা টেস্টফুল একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদেরকে শেখানোর জন্যে, এবং আমাদের টেস্টি টেস্টি রান্না করে খাওয়ানোর জন্যে। এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা গেস করুন তো যেটা কি। মনে হচ্ছে না যে একটা চেরি? পুরো সেম টু সেম লাগছে চেরি, কিন্তু না, এটা চেরি না। এটা হচ্ছে এক ধরনের লঙ্কা। এটা নেপাল থেকে আনা হয়েছে এই লঙ্কাটা। মানে এত ঝাল যে আপনাদেরকে আমি কি বলবো। দেখুন, যেন মনে হচ্ছে চেরি, পুরো চেরি। আর এই লঙ্কাটা যেন পুরো অন্য টাইপের একটু আছে। আর এতটাই যে ঝাল যে আপনারা মানে কল্পনাও করতে পারবেন না। এটা আমার লাইফের প্রথম দেখা এবং ফার্স্ট টাইম খাওয়া এই লঙ্কাটা। আয়নের পাপা নিয়ে এসেছে। এটা একজনকে মানে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছিল, নেপালের লঙ্কা এটা। তো এত ঝাল। আজকে আমি আলু ভর্তা করছি, ভাবলাম এই লঙ্কাটা দিয়ে করি আলু ভর্তাটা। কিন্তু এই যে ভর্তাটা করেছি, প্রথম কথা হচ্ছে আমার মাছটা ক্লিন করে আমার হাতটা একটু কেটে গেছিলো। তার উপরে এটা যে ভর্তা করছি, মানে এত জ্বালা জ্বালা করছিল, আর এতটাই যে ঝাল ছিল যে আমার মানে দুপুরে আমি ভর্তাটা করেছি, পুরো সারা দুপুর সারা বিকাল সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত আমার হাত ভীষণভাবে জ্বলেছে। এত জ্বলেছে, দুটো হাতই আমার মানে অসম্ভবভাবে মানে জ্বলেছে। আমি মনে হয় এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে এতটাই জ্বলেছে, জ্বালা জ্বালা করেছে আমার হাতটা। ভীষণ ঝাল লঙ্কা, মানে একটা খাওয়া অসম্ভব ব্যাপার এই লঙ্কাটা। তো আমি আর কি, যখন আমি জানতাম না যে ভর্তাটা করার পর আমার হাতটা এতটাই জ্বলবে। আজকে হচ্ছে আমাদের মেনু ঝাল ঝাল আলু ভর্তা ছিল, আর যে মোচাটা দেখিয়েছিলাম মোচা চিংড়ি আলু এটা ছিল, আর ডাল করেছিলাম, আর ছিল ইলিশ মাছ ভাজা। এটা হচ্ছে আজকে দুপুরের মেনু। এতক্ষণ কে বা কারা আছেন সেটা তো আমি জানি না। তো এতক্ষণ যে ভিউয়ার্সরা, আমার শ্রদ্ধের যে ভিউয়ার্সরা আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এতটা টাইম আমার সাথে চলার জন্যে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি মনে হয় এই ভিডিওটি আমার একটি লাইকের
লাইকের যোগ্য, তাহলে কিন্তু অতি অবশ্যই লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে দেখছেন রসুনগুলো, সেগুলো আমার মানে একটা কন্টেনারে ছিল, সেটা আমি পেস্ট, আমার রসুন মানে শেষ হয়ে গেছে পেস্ট, এরপরে আমি রসুনগুলো পেস্ট করে নেব এবং কন্টেনারে যেটা মানে আমি ঢেলেছি সেটাকে আবার ফিল করে নেব। এখানে আমি কেক বানাচ্ছিলাম, কারণ টিচার্স ডে সেলিব্রেশনটা হয়নি, বাচ্চাদের এক্সাম ছিল, তার জন্যই আর কি একটু লেট করে করা হয়েছিল। তো তাই আর কি মানে এক্সাম শেষ হবার পরই মানে এই ইয়েটা হচ্ছে, সেলিব্রেশনটা হচ্ছে। তো আমি ভেবেছিলাম যে একটা গোটা কেক করব, তো ইভিনিংয়ে আমাদের সকলে নাস্তা হয়ে যাবে। এবার ম্যাঙ্গো কেক, এই ফার্স্ট টাইম আমি ম্যাঙ্গো কেক বানালাম, না সেকেন্ড টাইম ম্যাঙ্গো কেক বানাচ্ছিলাম আমি। তো আমি যখন কেকটা আর কি দিলাম ওভেনে, তখন মানে কিভাবে যে একটা সাইড পুরো মানে একটা সাইড হিলে গেছিলো। তারপর যে বাজি আছে ও বললো যে ভাবি দেখো একটা সাইড পুরো হিলে গেছে। তো আমি তো সেটাকে আর তো ম্যানেজ করতে পারবো না, তো তাই আর কি আমাকে এইভাবে কেকটাকে মানে ভাগ ভাগ করেই মানে কাপ করেই করতে হলো। 4টে বাচ্চা ছিল, 4টে বাচ্চার ম্যামের জন্যে, কিন্তু আমার ইচ্ছা ছিল যে একটা পুরো কেক মানে করব, সেটা ম্যাম কাটবে এবং আমরা সবাই মিলে ওখানে একটা নাস্তা হয়ে যাবে, এটাই আমার মানে ইচ্ছা ছিল। কিন্তু হলো না আর কেকটার জন্যে, এটা একটা কীভাবে যে বাই মিস্টেক হয়ে গেল যেটা কি বলবো। তো এটা আমি পিওর ম্যাঙ্গো দিয়েই করছি, আমার শ্বশুরবাড়ির গাছের আম দিয়ে। তো আম ম্যাঙ্গো পুরো মানে অরিজিনাল আর কি ম্যাঙ্গো মানে ম্যাঙ্গোটার দিয়ে আমি আর কি কেকটা করেছি, কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল ম্যাঙ্গো কেক। এটা নিয়ে আমার সেকেন্ড টাইম করা ম্যাঙ্গো কেক। এই কেকগুলো, ম্যাঙ্গো কেকের ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন একটা। আমরা সবাই কেউ না কেউ কিছু করেছিলাম, যেমন আমি কেক করেছিলাম, আর লাভলি ভাবি ইচ্ছা ছিল, ওনার করার ইচ্ছা ছিল চিকেন চাউমিন করার ইচ্ছা ছিল, উনি করবেও বলেছিল, কিন্তু একটু আমাদের কাজের জন্য আর কি একটু দেরি হয়ে যায়, তাই লাভলি ভাবি ফুচকা কিনে নিয়েছিল। আর জেসমিন ভাবি করেছিল চিকেনের সমোসা করেছিল, আর ফেরদৌসি ভাবি করেছিল একটা করে চকলেট দিয়ে দিয়েছিল বাচ্চাদেরকে। তো এটা নিয়ে আমাদের বেশ সন্ধ্যাটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সেলিব্রেশন হয়েছে। এখানে দেখুন বাচ্চারা কত খুশি হয়েছে, লাভলি ভাবি ফুচকা আর পপকর্ন করেছিল, ভীষণ সবাই খুশি হয়েছিল। আমরাও সবাই খেলাম, মানে ফুচকাও খাওয়া হলো, আবার পপকর্নও খেলাম, আবার চিকেন যে জেসমিন ভাবি সমোসাটা করেছিল সেটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো আমরা খেলাম, খুব ভালো লেগেছে আমাদের। তো আজকের ভিডিওটা আমি এখানেই কিন্তু এন্ড করব। আশা করছি আপনাদের আজকের এই ব্লগটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানেই আমি আমার গল্পকথা শেষ করছি, এরপরে নিয়ে আসবো নতুন গল্পকথা নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।